দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ যে আমরা মাকে সারা বছর এই দুর্গা মিউজিয়ামে পেয়ে যাব। বাঙালির প্রাণের উৎসব, আনন্দের উৎসব দুর্গাপুজো, সেটা সকলেই জানেন। এই দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই 4 দিন মাকে আমরা পাবো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যে আমরা মাকে পাই, এই মাকে পাওয়ার পর যখন দশমী আসে তখন আমাদের মুখটা ভার হয়ে যায়, আমাদের চোখে জল এসে যায়। আবার মায়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে একটা বছর। তো সেই একটা বছর যে আমরা অপেক্ষা করে থাকি, শুধু বাঙালি কেন, অবাঙালি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকেই এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি 1 বছর। এই যে 1 বছর আমরা অপেক্ষা করে থাকি, সেই অপেক্ষা আর আমাদের করতে হবে না। হ্যাঁ, সেটা তো আছেই, 4 দিন যে পুজো হবে সেটা তো হবেই, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একদম কলকাতার কাছেই দুর্গা মিউজিয়াম। সেই দুর্গা মিউজিয়ামে আপনারা প্রত্যেক পুজো প্যান্ডেলের, যেগুলো প্রত্যেকটা পুজো প্যান্ডেল বলবো না, যেগুলো খুব ভালো আপনারা লাইন দিয়েও দেখতে পান না, সেই পুজো প্যান্ডেলের প্রতিমা কিন্তু এই দুর্গা মিউজিয়ামে আছে। দুর্গা মিউজিয়াম কোথায়? এই দুর্গা মিউজিয়াম হচ্ছে আপনার কলকাতার লেক গার্ডেন স্টেশনের পাশেই এই দুর্গা মিউজিয়াম তৈরি হয়েছে। তো এটা একটা বড় পাওনা আমাদের, কারণ এরকম একটা জিনিস উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ আমরা এই 4টে দিন যেভাবে আমরা কাটাই, মানে আনন্দ, সব কিছু দুঃখ ভুলে আমরা যেভাবে কাটাই, সেটা মনটা খারাপ হয়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে এটা একটা ধারণা থাকবে যে আমরা মাকে সারা বছর এই লেকের মধ্যে দুর্গা মিউজিয়ামে পেয়ে যাব। তো সেই জিনিসটা আপনাদের সঙ্গে, পুরো জিনিসটাই, পুরো মিউজিয়ামের যে কত ঠাকুর আছে, কোন প্যান্ডেলের ঠাকুর কখন খোলে, কখন এটা বন্ধ হয়, কিভাবে ঠাকুর রাখা হয়, সেগুলো পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে হয়তো এই দুর্গা পুজোর সময় অনেকেই ভিড় ঠেলে ঠাকুর দেখার যে ব্যাপারটা অনেকেই করতে পারেন না, বা বয়স্ক বাড়ির যারা আছেন তারা এই ভিড় ঠেলে ঠাকুর দেখতে পারেন না। তো অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব এই দুর্গা মিউজিয়ামে এসে ঠাকুরগুলো দেখার জন্য। তো অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর একটা পরিবেশ, লেকের যে পরিবেশ সেটা সঙ্গে তো তুলে ধরবই, তার সঙ্গে আপনাদের এই দুর্গা মিউজিয়ামের যে ব্যাপার, পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই ভালো লাগবে আপনাদের এখানে আসলে, সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের বলবো, আমি প্রসেনজিৎ, আমার সঙ্গে দেখছেন আপনারা বাটানগর ক্যানভাস। আর এখনও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও নতুন ভালো ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, সঙ্গে থাকুন, পুরো জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দুর্গা মিউজিয়ামের যে ব্যাপার আপনাদের সঙ্গে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। এই যে লেক গার্ডেন স্টেশন থেকে এসে, লেক গার্ডেন স্টেশন সোজা রাস্তাটা আপনার গেছে হচ্ছে শরৎ বোস রোড, এজেসি বোস রোড। ওই দিকে না গিয়ে আমাকে ডান দিকে ঢুকতে হবে, যেটা বেঙ্গল রোয়িং ক্লাব। বেঙ্গল রোয়িং ক্লাবের সোজা এসে আপনারা 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। 3 নম্বর গেট দিয়ে ঢুকলে এটা আপনারা দুর্গা মিউজিয়ামটাকে অনেক কাছে পাবেন। 3 নম্বর গেটটাই হচ্ছে দুর্গা মিউজিয়ামে যাওয়ার জন্য পারফেক্ট গেট। দুর্গা মিউজিয়ামে যাওয়ার জন্য আপনার রবীন্দ্র সরোবর যে গেট নাম্বার 3, ওখান দিয়ে আপনাদের এখানে কিছু রেস্ট্রিকশান মেনটেন করতে হয়, কিছু বিজ্ঞপ্তি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেগুলো আপনাদের মেনে চলতে হবে, দেখাবো আপনাদের। এই রাস্তাটা দিয়ে সোজা আপনাদের হাঁটতে হবে, সোজা যেতে হবে। আমরা ঢুকেছি লেকের 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। তো আমরা সোজা যাচ্ছি দুর্গা মিউজিয়ামের কাছে যাওয়ার জন্য। এটা সোজাই যেতে হবে আপনাদের। তার পাশে স্টেশনের পাশেই এই পার্কটা, লেকের মধ্যেই এটা তৈরি করেছে দুর্গা মিউজিয়ামটা। তো আপনাদের দেখাবো কতটা মনোরম পরিবেশ, আপনারা এখানে আসলেই বুঝতে পারেন। নানা রকম পাখির ডাক,
কত একটা সুন্দর পরিবেশ, সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তার সঙ্গে আপনারা এরকম একটা জিনিস পেয়ে যাবেন। আমি প্রায় দুর্গা মিউজিয়ামের কাছেই চলে এসেছি। এখানে একটা সামনে দুর্গা মিউজিয়ামের কিছু পুজো কমিটির ঠাকুর এরা এখানে সংরক্ষণ করে রেখেছে, সেটা অস্থায়ী একটা মিউজিয়াম বলা যেতে পারে। তো সেখানের কিছু ঠাকুর আপনাদের দেখাবো। তাতে হয়তো কিছু নাম মানে কোন পুজো কমিটির সেগুলো লেখা থাকবে না। আপনাদের কাছে যেরকম এই ঠাকুর দেখার পর জানা থাকে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা কোন পুজো কমিটির। তো চলুন আমি দেখাবো আপনাদের সামনে থেকে অস্থায়ী মিউজিয়ামটা। এই মূর্তিটা আপনাদের সামনে দেখাচ্ছি, কত সুন্দর একটা মূর্তি, কিন্তু এখানে কোনো রকম নাম বা পুজো কমিটির কোনো কিছু নাম লেখা নেই। তো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে এটা কোন পুজো কমিটির, যদি আপনাদের জানা থাকে। আরও একটা ঠাকুর দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম অস্থায়ী যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে কোন প্রতিমাগুলো রাখা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এবার এগিয়ে যাব যে মেন মিউজিয়াম, দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো, সেই মিউজিয়ামের কাছে আমরা যাব। মেন যে দুর্গা মিউজিয়াম, সেই মিউজিয়ামের পাঁচিল দিয়ে রেখেছে, সেটা টেরাকোটার কাজ করা, আপনাদের দেখাবো কত সুন্দর কাজ করা এটা। তো আমি অবশেষে চলে এসেছি সেই দুর্গা মিউজিয়ামের সামনে। দূরে আপনাদের দেখাবো যে দুটো পিলার বানিয়েছে টেরাকোটার কাজের, দুটো পিলার বানানো আছে, তার উপর প্রদীপের একটা ব্যাপার রয়েছে। তো দেখাবো কত সুন্দর এখানে বানানো হয়েছে, এটা পুরোটাই দেখাচ্ছি। এখানে একটা সাইডে একটা দেখুন কোনো একটা পুজো কমিটির মূর্তি বা প্রতিমা এখানে রাখা হয়েছে। ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন। এই যে দুর্গা মিউজিয়ামটা, দুর্গা মিউজিয়ামের যে নাম দিয়েছে সেটা হচ্ছে মা ফিরে এলো। তো আমি আপাতত দুর্গা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। দেখাবো আমি এই টেরাকোটার কাজগুলো আপনাদের, পাঁচিলের মধ্যে বানিয়ে রেখেছে। গেট থেকে আমি এখন দাঁড়িয়ে আছি, গেট থেকে ঢোকার ঠিক মুখেই লেফট সাইডে একটা ঠাকুর রয়েছে। এটা চেতলা অগ্রণী ক্লাব 2017 শিল্পী ভবতোষ সুতার। যারা দেখেননি চেতলা অগ্রণী ক্লাবের 2017 প্রতিমা, মানে যারা দেখেননি চেতলা অগ্রণী ক্লাবের 2017 প্রতিমা, তাদের সামনে এটা আমি তুলে ধরছি। গেট থেকেই পাশে ঢুকে ডান দিকে একটা রয়েছে কাচের ঘরের ভিতর, কাচ দিয়ে ওটাকে ঘেরা আছে। এটাও একটা কোনো পুজো কমিটির মূর্তি আছে। দেখুন মিউজিয়ামটার নাম দিয়েছে মা ফিরে এলো। দেখাবো আপনাদের কত সুন্দর এটা বানিয়েছে। দেখুন যে মিউজিয়ামের দেওয়ালের যে
গায়ে, ওটা দেখুন টেরাকোটার কত সুন্দর একটা কাজ করা আছে, ওপরে নানা রকম মূর্তি দিয়ে সাজানো। দেখুন পুরো মিউজিয়ামটা একটা রথের স্টাইলে বানিয়েছে। দেখুন রথের চাকা আছে, ঘোড়া আছে, তো দেখাবো কত সুন্দর এটা একটা বানিয়েছে। মিউজিয়ামটার পাশেই আর একটা প্রতিমা রয়েছে। তো আমি কিছু জিনিস তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলুন ভিতরে যাব এবার। ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে মিউজিয়ামের ভিতরে যে প্রতিমাগুলো আছে সেগুলোই আসল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন। একটা প্যান্ডেল যেভাবে বানানো হয়, যে পুজো প্যান্ডেল যেভাবে বানানো হয় সেইভাবেই এই মিউজিয়ামে প্যান্ডেলটা বানানো হয়েছে। প্যান্ডেলের মতো করেই বানানো হয়েছে, কিন্তু এটা কংক্রিট দিয়ে বানানো হয়েছে পুরো। দেখাবো আপনাদের। এটা আলিপুর ৭৮ পল্লী ২০১৯-এর প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। যারা যারা এখনও পর্যন্ত মানে এই প্রতিমা দর্শন করেননি, পুজো প্যান্ডেলে গিয়ে সম্ভব হয়ে ওঠেনি, তাদের সঙ্গে আমি শেয়ার করব। এই প্রতিমাটার কোনো নাম লেখা নেই, মানে কোনো পুজো কমিটির নাম দেওয়া নেই। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, যাদের জানা আছে যে কোন পুজো কমিটির এটা প্রতিমা। আরও একটা প্রতিমা, সুন্দর প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কোনো নাম লেখা নেই। তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কমিটি এটা ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭-র প্রতিমা শিল্পী বিমান সাহা। দেখাবো আপনাদের। এটাও একটা কোনো পুজো কমিটির প্রতিমা। দেখুন এই প্রতিমাটা ৭৪ পল্লী খিদিরপুর ২০২০-র প্রতিমা। এটা প্রতিমা শিল্পী শ্রী নির্মল মল্লিক। দেখাবো আপনাদের সঙ্গে। দেখো কত সুন্দর একটা প্রতিমা। দেখুন আপনারা হয়তো ২০২০-তে তখন করোনার পরিস্থিতি চলছিল, তো তখন হয়তো আপনারা প্যান্ডেলে গিয়ে ঠাকুরটা দেখতে পাননি, তো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনাদের কাছের থেকে দেখাবো। এটা ৭৪ পল্লী খিদিরপুর। এটা গল্ফ গ্রিন শারদোৎসবা কমিটি ২০২২, আর্টিস্ট স্বরূপ নন্দী। এই পুজো কমিটির যে প্রতিমা যারা দেখেননি তাদের সঙ্গে আমি শেয়ার করব, তাদের জন্য অবশ্যই শেয়ার তো করব, তার সঙ্গে যারা দেখছেন অবশ্যই দেখবেন। কত সুন্দর একটা প্রতিমা এখানে রয়েছেন। যাদের এই পুজো কমিটিতে গিয়ে ঠাকুর দেখা সম্ভব হয়নি তাদের জন্য আমি শেয়ার করছি এটা। যে প্রতিমাটা আপনাদের দেখাবো এটা বরানগরের ঠাকুর, নপাড়া দাদাভাই সংঘ ২০২১-এর প্রতিমা। এটা প্রতিমা শিল্পী গৌরাঙ্গ কুইনা, মুখ্য সংগঠক অঞ্জন পাল। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে নেম প্লেট এরা লাগিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর একটা মূর্তি, এটা কত সুন্দর একটা প্রতিমা। একটা বড়নগরের সেম পুজো কমিটির ঠাকুর আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা নোয়াপাড়া দাদাভাই সংঘ। তো এটা 2023-এর ঠাকুর, মানে গত বছরের এটা ঠাকুর। তো এটা দেখাবো আপনাদের। মানে আপনারা প্রতিমা মূর্তিটা দেখলে মনে করবেন জীবন্ত কিছু একটা ব্যাপার আছে প্রতিমাটার মধ্যে।
শুধু মুখটা আপনারা দেখুন কত সুন্দর বানিয়েছে প্রতিমাটা। এটা জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি, এই প্রতিমাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অগ্রণী সংঘ বা চেতলা অগ্রণী 2020 প্রতিমা, এটা প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস, আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সন্তোষপুর লেকপল্লী 2020 প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি, দেখাবো আপনাদের। একটা মজার প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটোবেলায় আমরা চক দিয়ে লিখতাম স্কুলে বা বোর্ডে, আমাদের টিচাররা লিখতেন প্রতিমা, সেই চকের প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখাবো আমি, এটা বেহালা কলকাতা, এটা বেহালা ঠাকুর আছে, এটা চকের প্রতিমা, চক দিয়ে প্রতিমাটা বানিয়েছে। এটা বানিয়েছে বেহালা জিতেন্দ্র স্মৃতিসংঘ বেহালা, প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী স্বপন সরকার, জিতেন্দ্র স্মৃতিসংঘের বেহালার প্রতিমা। তো এটা যে চক দিয়ে লেখা হয় সেই চকের প্রতিমা। এটা বেহালা চৌরাস্তাবাসীর কাছে এটা খুব একটা পরিচিত একটা ক্লাব, বরিশা ক্লাব, সেই বরিশা ক্লাবের ঠাকুর এটা। এবার যে প্রতিমাটা দেখাবো তাতে কোনো নাম লেখা নেই, কোন পুজো কমিটির প্রতিমা এটা আমি বলতে পারছি না। তো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে এইটা কোন পুজো কমিটির প্রতিমা, আপনাদের যদি জানা থাকে। এই প্রতিমার গায়েও কোনো নেমপ্লেট লাগানো নেই, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এটা কোন পুজো কমিটির প্রতিমা এটা। রবীন্দ্র সরোবর লেকে এসছি, আর আপনাদের সঙ্গে লেকের জিনিসটা আপনাদের শেয়ার করব না সেটা হয়, আপনাদের দেখাবো। মানে এই লেকের যে পরিবেশ, এই লেকের পরিবেশটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আপনারা লেকের সুন্দর এই গরমের সময় হাওয়া পাবেন, তার সঙ্গে দুর্গা মিউজিয়ামের যে ইমেজ সেটা আপনারা পেয়ে যাবেন এখানে। তো চলুন লেকের ব্যাপারটাও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব, তারপরে দুর্গা মিউজিয়াম। লেকের মধ্যে আছে এটা রোয়িং ক্লাব, যেহেতু রোয়িং ক্লাবের যে জন্য যে স্পিড বোটগুলো থাকে সেফটির জন্য, সেটা রয়েছে এখানে। দুর্গা মিউজিয়ামের পাশে লেকের মধ্যে 3টে কামানের মডেল বানানো আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কত সুন্দর বানিয়ে রেখেছে দেখুন আপনারা। দুর্গা মিউজিয়াম আসার জন্য আপনাদের কোনো জটিলভাবে আমি কোনো কিছু বলবো না রাস্তা। তো এটা আসার জন্য আপনাদের লেক গার্ডেন স্টেশন আসতে হবে। লেক গার্ডেন স্টেশন আপনারা অনেকেই চেনেন। লেক গার্ডেন্স আসার জন্য আপনাদের বজবজ লোকাল ধরতে হবে। বজবজ লোকাল আপনি শিয়ালদা থেকে যদি ধরেন লেক গার্ডেন স্টেশন নামতে পারবেন। বজবজ থেকে আপনারা যদি দিকে যান লেক গার্ডেন স্টেশন আপনারা নামতে পারেন। লেক গার্ডেন স্টেশন এটা নিয়ারেস্ট লোকেশান হবে। লেক গার্ডেন স্টেশন নেমে আপনারা অটো স্ট্যান্ডে আসবেন। অটো স্ট্যান্ড দেখবেন, অটো স্ট্যান্ড আছে ওখানে, শিশুমঙ্গলের অটো যেটা ছাড়ে, সেই অটো স্ট্যান্ড থেকে হাঁটা পথে একটু এগিয়ে গিয়ে ডান দিকে বেঙ্গল রোয়িং ক্লাব পড়বে। রোয়িং ক্লাব থেকে সোজা আপনারা হাঁটবেন, ওখানে 3 নম্বর গেট, রবীন্দ্র সরোবর যে লেক, সেই লেকের 3 নম্বর গেট, 3 নম্বর গেট দিয়ে সোজা আসবেন, একেবারেই সোজা পথ। সেই সোজা পথে এসে আপনারা দুর্গা মিউজিয়ামের সামনে আসতে পারবেন। সরোবর লেক এসছি, আর আপনাদের পদ্মপুকুর শেয়ার করব না, এটা কোনো দিন হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পদ্মপুকুর লেকের মধ্যে যেটা আছে, বিশাল বড় একটা পদ্মপুকুর, সেখানে প্রচুর পদ্ম ফুটে আছে, প্রচুর পদ্ম ফুটে আছে, তার সঙ্গে একটা ওয়াটার ফাউন্টেন আছে।
তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দুর্গা মিউজিয়াম আসলে অবশ্যই এখানে আসবেন। শুধু দুর্গা মিউজিয়াম কেন, দুর্গা মিউজিয়ামের সঙ্গে এরকম একটা মনোরম পরিবেশ, সঙ্গে পদ্মপুকুর, একটা আলাদা ইমেজ। সত্যি আপনারা একবার যদি এখানে আসেন বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে ধারে ধারে কত পদ্ম ফুটে আছে দেখুন, আপনাদের দেখাবো। কত সুন্দর একটা পরিবেশ, এত পদ্ম ফুল এরকমভাবে হয়ে আছে, এরকম একসঙ্গে আমি কোনোদিন দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দুর্গা মিউজিয়াম 2012-তে ওপেন করা হলেও লাস্ট 2 বছর আগে এটা খুলে দেওয়া হয় দর্শন করার জন্য। তো এই দুর্গা মিউজিয়ামের ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না বা কোনো রকম এন্ট্রি ফি লাগে না। তো অবশ্যই এখানে একবার আসবেন, লেক গার্ডেন্সের পাশেই এই দুর্গা মিউজিয়াম। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব একবার আসার জন্য। তো যাই হোক, এই দুর্গা মিউজিয়াম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে যদি আপনারা আসেন দুপুর 3টে থেকে তো সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো এই সময়ের মধ্যে আসতে পারেন। সোম থেকে রবি এই প্রত্যেক দিনই দুর্গা মিউজিয়াম খোলা থাকে। তো এই টাইমিংয়ের মধ্যে আপনাদের আসতে হবে। অত্যাধিক গরমের মধ্যে আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি, দুর্গা মিউজিয়ামের ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে কতটা গরমের মধ্যে আমি এই ভিডিওটা শ্যুট করছি। কিছু করার নেই, এটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম। যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। দুর্গা মিউজিয়ামের আসার সঙ্গে সঙ্গে আপনারা পাশেই এরকম লেকের মনোরম পরিবেশ, এরকম একটা গরমের সময় এরকম একটা হাওয়া, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তার সঙ্গে তো পদ্মপুকুর আছে, সঙ্গে অনেক কিছু রয়েছে। তো আপনারা এখানে আসতেই পারেন গরমের সময় বেশি আনন্দ পাবেন এখানে এসে। দুর্গাপুজো সারা বছর তো থাকে না, দুর্গাপুজোর বছরের 4 দিন আমরা পাই, মাকে আমরা পাই। তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমরা মাকে পেয়ে থাকি। তো সেই মাকে পাওয়ার জন্য, সারা বছরের জন্য মাকে পাওয়ার জন্য এখানে অবশ্যই আপনাদের একবার আসতে হবে। আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। আমাকে কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ভিডিওটাকে অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার নতুন বন্ধু আছেন চ্যানেলে, আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোটিভেট হই আমি নতুন ভিডিও বানানোর। আবারও আগামী দিনে আপনাদের জন্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।